আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। সবাইকে টেক লার্নিং হাউসে স্বাগতম। আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আশা করি তা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। এবং আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত কিভাবে একটা ভিডিও ফুটেজ থেকে আমরা ইমেজ সেভ করব সেই বিষয়টা নিয়ে আজকের এই মূল ভিডিওটা ক্রিয়েট করা হয়েছে। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা চাচ্ছি যে এই ভিডিওটাতে যে কুকুরটা হাঁটতেছে, আমরা চাচ্ছি যে তার যে এই পজিশনটা আছে, এই পজিশনটা আমরা একটা ইমেজ হিসেবে পাই। তো ইমেজ হিসেবে পাওয়ার জন্য আমরা কি করতে পারি? আমরা অনেক সময় স্ক্রিনশট নেই। আসলে এটা স্ক্রিনশট নেওয়াটা ঠিক হবে না। এখানে একটা সিস্টেম আছে যার মাধ্যমে হচ্ছে আমরা মূল ভিডিও থেকে যেকোনো ফুটেজকে আমরা ইমেজ হিসেবে সেভ করতে পারবো। এবং এই ভিডিওটা কিন্তু একদম নতুনদের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে। যারা সিনিয়র পারসন আছেন বা যারা আগে থেকে এটা জানেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না। এই যে আমাদের যে উইন্ডোটা আছে, এটাকে বলা হয় হচ্ছে প্রোগ্রাম উইন্ডো, যেখানে কুকুরটাকে দেখা যাচ্ছে। এবং আমাদের যে এটা হচ্ছে টাইমলাইন, এই যে লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টাইমলাইন। এবং এটাকে বলা হয় হচ্ছে সোর্স উইন্ডো। আমরা চাচ্ছি যে এই পজিশনটা একটা ইমেজ হিসেবে সেভ হোক। তো ইমেজ হিসেবে সেভ হওয়ার জন্য এই প্রোগ্রাম উইন্ডোর এই যে একদম নিচে এখানে কিন্তু একটা ক্যামেরার মতো আইকন আছে। তো ক্যামেরার মতো আইকনটা আসলে কি কাজ করে? এটা দিয়েই মূলত ইমেজ হিসেবে সেভ করা হয়। এই যে এখানে ক্যামেরা আইকনটা আছে, এটাতে একটা ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা ডায়লগ বক্স ওপেন হবে। তো এখানে কি করতে হবে? এখানে হচ্ছে নাম দিতে হবে। কি নামে আমরা এটাকে সেভ করতে চাচ্ছি? তো আমরা এখানে দিব হচ্ছে ডগ। যেহেতু এটা ডগ, তো এখানে ডগ 1 দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে এখন হচ্ছে আমরা দেখব যে কোন ফরম্যাটে আমরা সেভ করব। যেহেতু আমরা চাইতেছি যে ইমেজ সেভ করব, সেহেতু আমরা এখানে জেপিইজিটা সিলেক্ট করে দিব। আপনারা চাইলে বাকিগুলো দেখে নিতে পারেন। পিএনজি, ডিপিএক্স, জিআইএফ, বিএমপি এগুলো আপনারা দেখে নিতে পারেন। তারপর এখান থেকে লোকেশন ঠিক করতে হবে যে আসলে আমরা কোন জায়গায় সেভ করতে চাচ্ছি। তো আমরা চাচ্ছি যে ডাউনলোডে সেভ করব। যে আমাদের এই ভিডিওটা যেন যে আমাদের এই ফুটেজটা যেন ডাউনলোডে গিয়ে সেভ হয়। তো আমরা এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ওকে বাটনে প্রেস করে দিব। তো ওকে বাটনে প্রেস করার সাথে সাথে এই যে দেখেন এখানে কিন্তু একটা ইমেজ চলে আসছে। এই যে এটা হচ্ছে একটা জেপিজি ফুটেজ। এই যে দেখেন এটা যেভাবে এটা ঠিক সেম ভাবে আছে। এখানেও আছে। আমরা চাইলে আমাদের যে ডাউনলোড ফোল্ডার আছে আমরা সেখানেও দেখে নিতে পারি। তো ডাউনলোড ফোল্ডারে যাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ডাউনলোডে যাই। ডাউনলোডে যাওয়ার পরে এই যে দেখেন ডগ নামে এটা কিন্তু আমাদের সেভ হইছে এখানে। এবং এটাকে কিন্তু আরো একভাবে সেভ করা যায়। তো আমরা চাচ্ছি যে এই ফুটেজটা নেওয়ার জন্য, তো এই ফুটেজটা নেওয়ার জন্য আমরা চাচ্ছি যে এই যে স্টাইলটা আছে এই পজিশনটাকে একটা ইমেজ হিসেবে কনভার্ট করার জন্য। তো ইমেজ হিসেবে কনভার্ট করার জন্য কিভাবে করতে হয় সেটা আমরা একটু আগে দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে কিভাবে শর্টকাটের মাধ্যমে করতে হয়। শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ই একসাথে প্রেস করবেন। ঠিক সেম ডায়লগ বক্সটা এখানে আসবে। আপনারা এখানে হচ্ছে ফাইলের নামটা দিবেন, কি নামে ফাইলটা সেভ করতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি যে এটা ডগ নামে সেভ করব। তারপর হচ্ছে ফরম্যাটটা আবার আপনারা এখান থেকে দিয়ে দিবেন এবং এখান থেকে ব্রাউজ করে ফাইলের লোকেশনটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ওকে প্রেস করে দিবেন। দেন এই যে এখানে কিন্তু আরো একটা ইমেজ চলে আসছে। তো এই ছিল হচ্ছে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।